ভাবে আপনারা পাবেন না, সেটা ভেবে নিন আপনারা। তার জন্য আমাদের কি করা উচিত, 28 তারিখ ডেডলাইন করা উচিত আমাদের। 28 তারিখের মধ্যে অলরেডি 80% উপর হয়ে গেছে। আমরা যদি সবাই মিলে ইউনাইটেড ভাবে চেষ্টা করি, দুদিনের মধ্যে 100% কাজ হয়ে যাবে। এবং বিধানসভা ধরে ধরে যা যা প্রবলেম হচ্ছে আপনারা এক জায়গাতে বলবেন, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করবো। অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এবং উপর লেভেলে যা যা জানানো এভাবে সলিউশন হয় সেটা আমরা খুঁজে বার করবো। লাস্ট দুদিন টাইম বাকি রাখবেন। ওই দুদিন টাইমে যদি আরো কোনো মিস্টেক হয়েছে কিনা, এ হয়েছে কিনা, এ হয়েছে কিনা, এ হয়েছে কিনা, আমরা ওই কাজটা করবো 29-30 করবো। আর যেটা মেজর যেটা দরকার, একটা বুথে নাম্বার অফ লোক, নাম্বার অফ ভোটার ইকুইভ্যালেন্ট টু নাম্বার অফ ইনোভেশন কম হচ্ছে কিনা। যদি এক্সট্রারও হয় সেই নামগুলো দেবেন, যদি বাদ যায় সেগুলো বলবেন। সেখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে বিএলও যেন যতগুলো আমি ফর্ম দিচ্ছি, সাবমিট করছি, কিংবা ওখানকার বুথের মানুষ সাবমিট করছে, একই রকম যেন ফর্ম যেন থাকে। এক ভাইস ভার্সা, বিএলএ 2 দিদির দুতে সেম যেন ফর্ম যেন থাকে। তার কারণটা হচ্ছে যে ওরা যদি গন্ডগোল করে, যদি দিদির দুতে যদি আমরা সবকিছু যদি আমরা আপলোড করে রেখে দিতে পারি, তাহলে আমরা পরে প্রমাণ হিসাবে দেখাতে পারবো। ঠিক আছে, বেরোচ্ছি আমরা দুটো বিধানসভা। আর 3 তারিখ সবাই আসবে।